الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে সর্বপ্রথম আসবার বসবার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তর থেকে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তাদের থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে সর্বপ্রথম হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আবার আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে একখানা আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দুই-চারটা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো গীবত সম্পর্ক। আমরা আজকে দুনিয়ার মধ্যে এসে এক ভাই আরেক ভাইয়ের নামে গীবত বলি, এক ভাই আরেক ভাইয়ের নামে বদনাম করি। এই গীবত সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। তো রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে মানুষ, যে তোমরা যে কথা উচ্চারণ করো, তোমাদের জবান দিয়ে যে কথা বলো, তার জন্য একজন প্রহরী নিযুক্ত আছে, সে লেখার জন্য সর্বদা প্রস্তুত হয়ে থাকে। তোমরা যে জবান দিয়ে কথা বাহির করো, মুখ দিয়ে কথা বাহির করো, রব্বুল আলামিন তোমাদের সাথে একজন দারোয়ান রেখে দিয়েছে। তোমরা কি বলো, কি বাহির করো, সব কিন্তু লিপিবদ্ধ করে ফেলে। এজন্য যখন কথা বলবা, কথা খুব কম বলবা এবং মেপে মেপে কথা বলবা। কি কথা বলতেছো একটু ভেবে চিন্তে কথা বলবা, যেন এই কথাগুলো যেন আরেকজনের মনে কষ্ট না হয়।
তোমার কথা দ্বারা যেন আরেক ভাই কষ্ট না পায়, খুব সাবধান হয়ে কথা বলবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন তো সমাজের মধ্যে আমরা দেখি এক ভাই আরেক ভাইয়ের নামে গীবত করে, এক ভাই আরেক ভাইয়ের নামে বদনাম করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তোমাদেরকে রব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছে। যেরকম ভাবে হাত একটা নিয়ামত, পাও একটা নিয়ামত, চক্ষু একটা নিয়ামত, কান একটা নিয়ামত, তার মধ্যে জবান আর জিহ্বা কিন্তু একটা নিয়ামত। যে ব্যক্তি জবানের এবং জিহ্বার নিয়ামতের কদর করবে, এগুলার জিম্মাদারি নিয়ে নিবে, রাসূল বলেন ওই ব্যক্তির জিম্মাদার আমি হাসরের ময়দানে হয়ে যাব। রাসূল বলেন যে ব্যক্তি তার জিহ্বা এবং লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করবে, আমি রাসূল তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করব। এজন্য দুনিয়ার মধ্যে যখন আমরা কথা বলবো, খুব লক্ষ্য করা চাই যে আমার কথা দ্বারা, আমার ব্যবহারের দ্বারা যেন আমার আরেক ভাই যেন কষ্ট না পায়, আমার কথা দ্বারা যেন আমার আরেক বোন কষ্ট না পায়, খুব খেয়াল করা চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হযরত মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত, উনি বলেন যে একবার রাসূল সাহাবায়ে কেরামদের সামনে বসা, রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গরীব কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জবাব দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরীব মনে করি ওই ব্যক্তিকে যার কাছে টাকা নাই, যার কাছে এরকম আসবাবপত্র নাই, আমরা তো ওনাদেরকে গরীব মনে করি। রাসূল বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, আমার উম্মতের মধ্যে হলো ওই ব্যক্তি হলো গরীব, ওই ব্যক্তি হলো অসহায়, যে হাসরের ময়দানে ওনার নামাজের আমলগুলো নিয়ে উঠবে, হাসরের ময়দানে ওনার কাছে রোজার আমল থাকবে, হাসরের ময়দানে ওনার কাছে যাকাতের আমল থাকবে, হজের আমল থাকবে, কিন্তু ওই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় হচ্ছে ওনার হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা, জবানের দ্বারা যে আরেকজনকে আঘাত করেছে, হাসরের ময়দানে রব্বুল আলামিন ওনার থেকে ওনার নামাজের আমলগুলো নিয়ে নিবে, রোজার আমলগুলো নিয়ে নিবে। এর বিনিময়ে ওই যে যাকে গালি দিয়েছে তার গুনাহগুলো তার আমলনামার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তির মতো অসহায়, ওই ব্যক্তির মতো গরীব হাসরের ময়দানে আর কেউই থাকবে না। এজন্য রাসূল সাহাবায়ে কেরামদেরকে সবসময় বলতেন, হে আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা কথা বলবা খুব সাবধানে কথা বলবা, তোমার জবানের দ্বারা যেন তোমার অন্য ভাই যেন কষ্ট না পায়, খুব সাবধানে কথা বলবা। এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা আছে, উনি অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, ওনার আমলনামার মধ্যে অনেক সওয়াব, অনেক সওয়াব, কিন্তু ওনার জবানের দ্বারা উনি মানুষকে অনেক কষ্ট দেয়। রাসূল যখন এই কথাটা শুনলেন, উনি বলতেছেন, ভাই শোনো, ওই মহিলা জাহান্নামী। ওই ব্যক্তি আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মহিলা আছে এরকম, ওনার আমলনামার মধ্যে নামাজের সওয়াব কম, রোজার সওয়াব কম, যাকাতের সওয়াব কম, কিন্তু ওনার জবানের দ্বারা মানুষ কোনো কষ্ট পায় না। রাসূল বলতেছে ওই মহিলা জান্নাতি। তো এই কথা দ্বারা বোঝা যায় যার জবান দ্বারা কোনো মানুষ কষ্ট না পায় উনি অনেক ভালো লোক, আর যার জবানের দ্বারা মানুষ অনেক কষ্ট পায় উনি অনেক খারাপ লোক। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, গীবতের দ্বারা মানুষের আমল বরবাদ হয়ে যায়। আমরা যে আমল করতেছি, নামাজ পড়তেছি, আমরা তো দেখতেছি আমাদের আমলনামার মধ্যে অনেক নামাজের সওয়াব, অনেক রোজার সওয়াব, কিন্তু আমরা যে গীবত করতেছি এর বিনিময়ে রব্বুল আলামিন আমাদের আমলনামা থেকে এগুলা বাদ দিয়ে দিতেছে। তো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন যে কোন মানুষ যখন গীবত করে তার
আমল থেকে সমস্ত গুনাহগুলো বরবাদ হয়ে যায়। উনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন যে এক ব্যক্তির একটা ঘোড়া ছিল। ওই ঘোড়াটা দেখতে খুব সুন্দর, খুব ভালো, কিন্তু ঘোড়াটার একটা বাজে অভ্যাস ছিল, খারাপ অভ্যাস ছিল। ওই ঘোড়াটা যখন মলত্যাগ করতেন, পায়খানা করতেন, ওই ঘোড়াটা সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে ময়লাগুলা শুকাইতেন, ময়লা থেকে উনি গেরান দিতেন। এই ঘোড়াটার এই একটা খারাপ অভ্যাস ছিল। এই জন্য তার মালিক এই ঘোড়াকে নিয়ে কোনো জায়গার মধ্যে সফর করতে পারতো না। কারণ যখন সফরের উদ্দেশ্যে রওনা দিত আর সফর অবস্থায় যখন এই ঘোড়াটা পায়খানা করতো, উনি সঙ্গে সঙ্গে পায়খানা গুলার থেকে গেরান নিতেন, গন্ধ নিতেন। তো যে জায়গার মধ্যে উনি সফর করতেন, যাইতে যাইতে অনেক লেট হয়ে যাইত। উনি এই ঘোড়া নিয়ে সবসময় পেরেশানিতে থাকতেন। তো এই ব্যক্তি বলতেছেন, আমি যখন একদিন এই ঘোড়াকে নিয়ে রওনা করলাম এক সফরের উদ্দেশ্যে, আমি এক পর্যায়ে দেখতেছি আমার সাথে আরেকজন ঘোড়াওয়ালার সাক্ষাৎ হয়ে গেল। তা আমি এই ঘোড়াওয়ালাকে বললাম, হে ভাই, আপনি তো মনে হয় এই রাস্তা দিয়ে সফর করবেন, তাহলে আমার একটু উপকার করেন। আমি আর আপনি এই রাস্তা দিয়ে যাইতে থাকি, আপনি একটু পিছিয়ে পিছিয়ে আসেন, আমি সামনে সামনে যাই। আমার ঘোড়ার একটা বাজে অভ্যাস আছে, খারাপ অভ্যাস আছে। আমার ঘোড়া যখন পায়খানা করে, উনি পিছনে তাকিয়ে পায়খানা গুলা থেকে গেরান নেয়, গন্ধ নেয়। এই ঘোড়াটা যখন পায়খানা করে পিছনের দিকে তাকাইবে, আপনি সঙ্গে সঙ্গে চাবুক মারবেন। ওরা দুইজন যখন এই পরামর্শ করে সফরের উদ্দেশ্যে রওনা করলেন, অনেক দূর ওরা সুন্দর মতো শান্তির মতো সফর করার পরে ওই দ্বিতীয় ঘোড়াওয়ালা বলতেছে, ভাই, আমার আজকে এতটুকু পর্যন্তই সফর শেষ, আমি অন্য রাস্তার মধ্যে প্রবেশ করব, এখন তুমি একা একা চলে যাও। তখন এই ঘোড়াওয়ালা বলতেছে, ঠিক আছে, তুমি অন্য পথে চলে যাও, আমি আমার রাস্তার মতো চলে যাই। তখন এই ঘোড়াওয়ালা বলতেছে, আমি যখন কিছুক্ষণ সফর করলাম, এই ঘোড়াটা কিছুক্ষণ পর যখন পায়খানা করলো, পায়খানা করে যখন পিছনের দিকে তাকালেন, তখন দেখতেছে ওই দ্বিতীয় ঘোড়াওয়ালার নাই। উনি এক দৌড়ে ওই যে সর্বপ্রথম যেখানে পায়খানা করেছিল ওইখানে চলে গেছে। ওইখানে গিয়ে আস্তে আস্তে উনি ওখান থেকে গন্ধ শুকতে শুকতে সামনের দিকে আগাইতেছে। তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঘোড়াটার অভ্যাস যেরকম ভাবে খারাপ, মুমিন বান্দাদের মধ্যে এরকম কিছু মুমিন বান্দা আছে যারা সারা রাত ইবাদত করে, সারা রাত বন্দেগী করে, কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে ওঠার পর যখন কোনো মানুষের নামে গীবত বলে, কোনো মানুষের নামে গীবত কয়, ওই ঘোড়াটা যেরকম ভাবে তার ময়লাটা শুকার কারণে তার আমল বরবাদ হয়ে যায়, ওই মুমিন বান্দা যখন সারা রাত ইবাদত করে, সকালবেলা কোনো মানুষের নামে গীবত কয়, বদনাম কয়, রব্বুল আলামিন তার আমল থেকে, তার আমলনামা থেকে সমস্ত সওয়াবগুলো দূর করে দেয় এবং ওই গীবতের গুনাহগুলো তার আমলনামার মধ্যে প্রবেশ করিয়ে দেয়। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুমিন বান্দা যখন গীবত করে, কোন মুমিন বান্দা যখন গীবত করে, রব্বুল আলামিন বলেন সে যেন গীবত করে না, সে যেন তার মরা ভাইয়ের গোশত খাইতে থাকে। হাদিসের মধ্যে এরকম পাওয়া যায় যে কোন মানুষ যখন জিনা করে, এই জিনার গুনাহ থেকে মারাত্মক হলো গীবতের গুনাহ। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সব সময় গীবতের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনেক ওয়াজ নসিহত করতেন। তো তাফসীরে তাবারিতে একটা ঘটনা আছে গীবত সম্পর্কে। আমরা তো আজকে গীবতকে গীবতই মনে করি না। তাফসীরে তাবারিতে মুসান্নাফ রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ঘটনা এনেছেন যে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। আবার কোন বর্ণনা পাওয়া যায় উনি একজন কাঠ মিস্ত্রি ছিলেন। তো ওনার মালিক একদিন ওনাকে বলতেছে, হে লোকমান হাকিম, তুমি আমার জন্য একটি বকরি জবাই করো, বকরি জবাই করে বকরি থেকে উত্তম গোশতের টুকরা আমার জন্য নিয়ে আসো। তো লোকমান হাকিম যখন এই কথাগুলো শুনলেন, উনি একটা বকরি জবাই করলেন। বকরি থেকে উনি জিহ্বা আর কলিজা নিয়ে ওনার মালিকের সামনে চলে আসলেন।
তো মালিক বলতেছে, হে লোকমান, এগুলা থেকে কি উত্তম গোশত আর নাই? তো লোকমান হাকিম বলতেছে, না, এগুলা থেকে আর উত্তম গোশত আর নাই। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় আরেকদিন লোকমান হাকিম, ওনার মালিক ওনাকে বলতেছেন, হে লোকমান, তুমি আমার জন্য একটি বকরি জবাই করো। ওই বকরির থেকে যেই গোশতটা খুব নিকৃষ্ট খারাপ, ওই গোশতের টুকরাগুলো আমার জন্য নিয়ে আসো। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বকরি জবাই করলেন। ওইটা থেকে জিহ্বা আর কলিজা নিয়ে ওনার মালিকের জন্য নিয়ে গেলেন। তো ওনার মালিক বলতেছেন, হে লোকমান, তোমাকে আমি অনেকদিন আগে বলেছিলাম একটা বকরি জবাই করো, ওইটা থেকে ভালো গোশত যেটা ওইটা আমার জন্য নিয়ে আসো। তুমি ওই দিন আমার জন্য জিহ্বার কলিজা নিয়ে আসলা। আজকে আমি তোমাকে বললাম একটা বকরি জবাই করো, এটা থেকে খারাপ গোশতের টুকরা আমার জন্য নিয়ে আসো। তুমি আজকে আমার জন্য জিহ্বার কলিজা নিয়ে আসলা, কারণ কি? তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মালিক, যে ব্যক্তির জিহ্বা আর কলিজা ভালো থাকে ওই ব্যক্তির পুরো জিন্দেগি ভালো, আর যে ব্যক্তির জিহ্বা কলিজা খারাপ থাকে ওই ব্যক্তির পুরো জিন্দেগি খারাপ হয়ে যায়। লোকমান হাকিম এটা দ্বারা যে বুঝাইতে চাইতেছেন, যে ব্যক্তির জবান ও জিহ্বা ভালো থাকে তার পুরো জিন্দেগিটাই ভালো, আর যে ব্যক্তির জিহ্বা আর জবান খারাপ থাকে তার পুরো জিন্দেগিটাই খারাপ। কারণ মানুষ যখন কথা বলে তখন জবান আর জিহ্বা দ্বারাই কথা বলে। মানুষ যখন গীবত করে জবান আর জিহ্বা দ্বারাই গীবত করে। মানুষ যখন আরেকজনের দোষ তালাশ করে তখন এই জবান আর জিহ্বা দ্বারাই কিন্তু দোষ তালাশ করে। এরকম ভাবে আরেক ঘটনা পাওয়া যায় যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার একজন চাচী ছিল, ওনার নাম হলো ফাতিমাতুজ জোহরা। ওনার কাজ হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন কোনো লোক আসতো, উনি রাস্তার মধ্যে ওদেরকে নসিহত করতেন যে তোমরা কার দরবারে যাইতেছো, উনি তো ইমাম আবু হানিফা একটা খারাপ লোক, ওনার মতো খারাপ মানুষ তো আর কোনো নাই। অর্থাৎ উনি ইমাম আবু হানিফার নামে গীবত করতেন, বদনাম বলতেন। তো একদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলতেছেন, হে হযরত, আমরা যখন আপনার দরবারে আসি রাস্তার মধ্যে তো আপনার একজন চাচী আছে ফাতিমাতুজ জোহরা, উনি তো মানুষদের কাছে ধরে ধরে আপনার গীবত বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা শুনলেন, উনি একদিন ওনার চাচীর জন্য অনেক টাকা, অনেক পয়সা, অনেক কাপড়, এরকম ভাবে অনেক বাজার নিয়ে ওনার চাচীর বাড়িতে গেলেন। ওনার চাচীকে গিয়ে উনি বলতেছেন, চাচী, আপনার জন্য এগুলো আমি নিয়ে আসলাম, হাদিয়া আপনি গ্রহণ করেন। তো ওনার চাচী দেখে বলতেছি, ইমাম আবু হানিফা, আমি তো তোমার নামে অনেক কথা বলি, তোমার নামে আমি গীবত করি, তুমি কেন আমার জন্য আজকে এত মেহমানদারির ব্যবস্থা করলে, এত কিছু আনলা? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, চাচী, আপনি আমার যে উপকার করেন এই উপকার কোনোদিন আমার মা করে নাই, আমার বাবা করে নাই, আমার বোন করে নাই, আমার স্ত্রী কেউ কোনোদিন এই উপকারটা করে না। তো ওনার চাচী বলতেছে, আমি আমার তোমার কি উপকার করি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, চাচী, আপনি যখন আমার নামে গীবত করেন, রব্বুল আলামিন আপনার যত নেক আমলগুলো আছে ওগুলো আমার আমলনামার মধ্যে প্রবেশ করিয়ে দেয়, এবং আমার যে গুনাহ ওগুলো আপনার আমলনামার মধ্যে কিন্তু ঢুকিয়ে দেয়। চাচী যখন এই কথাটা শুনলো, উনি বলতেছে, হযরত ইমাম আবু হানিফা, তুমি আমাকে একটু তওবা করে মুসলমান বানিয়ে দাও, আমি এখন থেকে তওবা করতেছি, আমি আর কোনোদিন তোমার নামে গীবত করব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা শুনলেন, উনি বলতেছেন, চাচী, যদি আপনার এই কথার উপর যদি আপনি অটল থাকেন, তাহলে আমি আজকের থেকে ওয়াদা দিতেছি, আমি আজকের থেকে প্রতিজ্ঞা করতেছি, আপনি যখন মারা যাইবেন আমি ইমাম আবু হানিফা আপনার জানাজার ইমামতি করব। তো ওদের মধ্যে রব্বুল আলামিনের ভয় কিরকম ছিল, ওদের মধ্যে রব্বুল আলামিনের ভয় কিরকম ছিল যে যখনই গীবত করতেন, তখনই যখন এটা বুঝতেন যে এটা গীবতের গুনাহ, সঙ্গে সঙ্গে ওরা তওবা করে মুসলমান হয়ে যাইতেন, এবং এরকম তওবা করতেন যে ওরা কখনো আর গীবত করত না, এরকম ভাবে অটল হয়ে যাইতেন। কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে একটা ওকে নেসেন মুসান্নাফ রাহমাতুল্লাহ আলাইহি
যে একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফর করতেছিলেন। ওনাদের সাথে একজন খাদেম ছিল। এক পর্যায়ে সফর করতে করতে ওনাদের যখন